রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন দর্শন, যে জীবন ব্যবস্থা তিনি নিয়ে এসেছিলেন, তাওহীদের যে ভিত্তি, এবং তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। তার পূর্বেও অনেক নবী এবং রাসূল এসেছেন। আমাদের যে দর্শন সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং দুনিয়া সৃষ্টির পরে এটিকে পরিচালনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় নবী রাসূল পাঠিয়েছেন এবং রাসূল সর্বশেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এবং তাকে সর্বশেষ গাইডলাইন হচ্ছে আল কোরআন। সে আল কোরআন ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে দিয়েছেন। ইসলামের যে দর্শন একত্ববাদ, এবং এখানে মৃত্যুর পরে আরেকটি জীবন আছে এবং সেই জীবনের দুনিয়ার জীবনের কর্মফল তাকে ভোগ করতে হবে। সুতরাং মৃত্যুর পরবর্তী জীবন কেমন হতে পারে এবং সেক্ষেত্রে যে দর্শন তিনি মানুষের সামনে আলোচনা করেন, আল্লাহ যা দিয়েছেন সেটিকে সরাসরি দেখানোর জন্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই আস্থা জায়গাটাকে আরো মজবুত করার জন্য পরকালীন জীবনের পুরো চিত্রকে বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেছেন। দুই নম্বর কথা হচ্ছে যে মেরাজের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, 5 ওয়াক্ত নামাজ মেরাজের মাধ্যমে পেয়েছি, যা মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে দূরে রাখে এবং সমাজ সংস্কারের মূল ভূমিকা নামাজ পালন করে থাকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যা আল্লাহ বলেছেন সেই নামাজ মেরাজের মাধ্যমে আমাদের উপরে আমরা এই 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সংস্কারের জন্য নামাজকে খুবই গুরুত্ব দিয়েছেন। ইসলাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি মৌলিক ইবাদত হিসেবে আমাদের জন্য নামাজকে নির্ধারণ করেছেন। এই সবে মেরাজের মাধ্যমে একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মবিশ্বাস এবং স্বচক্ষে দেখে আবারও স্বল্প সময়ের মধ্যে দুনিয়ার মানুষের সামনে এটিকে উপস্থাপন করা এবং এই ভ্রমণের মধ্য দিয়ে আল্লাহর সাথে কথোপকথন এবং এই ভ্রমণের মধ্য দিয়ে যে পৃথিবী সৃষ্টির পর থেকে বিভিন্ন নবী এবং রাসূলদের সাথে তিনি দেখা করেছেন। ইসলাম যেমনি ভাবে রাসূলের মর্যাদা রয়েছে, অতীতের সমস্ত নবী রাসূলকে ইসলাম অনুমোদন দিয়েছে এবং সেটি বাস্তব সাক্ষ্য হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্তরে স্তরে দেখা হয়েছে, কথোপকথন হয়েছে এবং সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন, এটি দ্বারা প্রমাণিত হয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এটি নতুন করে প্রমাণিত হয়েছে, যার হচ্ছে যে এই ধরনের একটা অসম্ভবকে সম্ভব করার কাজ আল্লাহ করেছেন। আল্লাহ সবই পারে, এটি ছিল একটা বিশ্বাসের মধ্যে, কিন্তু তার বাস্তবায়ন হচ্ছে যে আল্লাহ যে খুবই স্বল্প সময়ের মধ্যে দুনিয়ার সবকিছুকে স্থবির করে দিয়ে তিনি তার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিভ্রমণ করিয়েছেন, সব জায়গায় পরিভ্রমণ করেছেন এবং স্বল্প সময়ের মধ্যে তিনি ফিরে এসেছেন। অসম্ভবকে সম্ভব করার যে বিষয়টি, এটা একটা মেরাজ হচ্ছে আল্লাহ রাসূলের জন্য একটা মুজিজা এবং এটির সাথে বিশ্বাস এবং অবিশ্বাসের প্রশ্ন জড়িত। যারা বিশ্বাস করেছিল তারা ঈমান এনেছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ, আর যারা এই ধরনের অসম্ভব ঘটনাকে বিশ্বাস করার কোন সায়েন্টিফিক ব্যাখ্যা তারা খুঁজে পায়নি, তখনকার জন্য তারা ঈমান গ্রহণ করেনি। ঈমানের গ্রহণ করার বিষয়টি বাস্তবতার নিরিখ নয়। ঈমান আল্লাহর পক্ষ থেকে কোরআনের যে নির্দেশনা, আল্লাহ নির্দেশ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিশ্বাস করি, এই জায়গাটাকে কোন প্রমাণাদির মাধ্যমে নয়, বরং এই জায়গাটিকে
আমরা বিশ্বাস এবং আস্থার জায়গাটিকে সদ্ব্যবস্থায় আমাদেরকে সুদৃঢ় করার যে শিক্ষা, আমরা সেই শিক্ষা পেলাম। কারণ মেরাজের মাধ্যমে অনেকেই তাদের ঈমান হারিয়েছে, অনেকের ঈমান শক্তিশালী হয়েছে। সর্বোপরি মিরাজের মাধ্যমে যেটা আমরা 14 দফা সমাজ এবং রাষ্ট্র সংস্কারে যে আমরা গাইডলাইন পেয়েছি, যার উপরে ভিত্তি করে মদিনা সনদ রচিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন, যা আজকেও গোটা দুনিয়ার এই মানে সায়েন্স এন্ড টেকনোলজির এই যুগেও আমরা এটি নির্দ্বিধায় বলতে পারি যে মদিনা সনদ গ্রহণযোগ্য, বাস্তবসম্মত, মানবিক। সুতরাং একটি মানবিক সমাজ যদি করতে হয়, তাহলে 14 দফার ভিত্তিতে বনী ইসরায়েলের যে 14 দফা বলা হয়েছে, সমাজ এবং রাষ্ট্র সংস্কার এবং একটি সুখী, সমৃদ্ধ এবং বসবাসযোগ্য শান্তিময় পৃথিবী গড়ে তোলার জন্য এগুলোর অনুসরণ প্রয়োজন। এবং তার ভিত্তিতে যে মদিনা সনদ গঠিত হয়েছিল, রচিত হয়েছিল, সুতরাং এই মদিনা সনদ 14 দফা সব মিলিয়ে গোটা পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান ইসলাম মেরাজে আল্লাহ যা দিয়েছেন এবং পরবর্তীতে মদিনা সনদের মাধ্যমে যা ইস্টাবলিশ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সনদকে সামনে রেখে, সেই শিক্ষাকে সামনে রেখে আমরা যদি আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা ভূমিকা পালন করতে পারি, তাহলেই দুর্নীতিমুক্ত, বসবাসযোগ্য, প্রশান্তির, মানবিক এবং অধিকার প্রতিষ্ঠার একটি নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং যেখানে বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের শিক্ষাকে সামনে রেখে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সহ রাষ্ট্রীয় জীবনকে আমরা সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটি নতুন পৃথিবী গড়ার অংশ হিসাবে আমরা যদি বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করতে পারি, তাহলেই আজ